আপনার মাঝে যা পাগল হলেন বিবি খাদিজায়, সুফিয়া দিলেন তার জীবন আর যৌবন। দেখে আপনার মজে যা পাগল হলো বিবি খাদিজায়, সুফিয়া দিলেন তার জীবন আর যৌবন। ওরে ধন রত্ন যাহা ছিল নবীর চরণে সব ফেটিল, আপনাকে বানাইল আপন আর আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই যে বিবি খাদিজা, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন মা খাদিজাকে, যিনি আরব দেশের সর্বোচ্চ ধনী মহিলা ছিলেন। এই বিবি খাদিজা তার সমস্ত ঐশ্বর্য আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন। তাই মা খাদিজা যখন অসুস্থ হইলেন, খুবই অসুস্থ, আল্লাহ রাসূল হুজরার ভিতরে ঢুকে দেখেন মা আমেনা কাঁদতেছে। আল্লাহ রাসূল মা আমেনাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি অসুস্থতা বেড়েছে? আমার অন্য দিনের চেয়ে আজকে একটু ভালো লাগতেছে। তাহলে তোমাকে কেউ কিছু বলেছে? না হুজুর, তাও বলে নাই। তো তা যদি না বলে থাকে তাহলে তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমি বেশি দিন বাঁচবো না, তো আপনার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার দাবি আপনার কাছে তিনটা জিনিস। প্রথম দাবি, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে কালেমাটা আপনি আমার কর্ণে পড়াবেন। আল্লাহ রাসূল বলল ঠিক আছে। বলল যে আরেকটি কথা, যে আমার মৃত্যুর পরে আপনার যে গায়ের জামা, এই গায়ের জামাটা দিয়ে আমার কাপড়ের কাজটা সেরে দিবেন। কয় তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার এত ধন সম্পদ ছিল, তুমি সবকিছুই আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছ, তোমার কিসের ভয়? কয় কবরের যে কষ্ট, এই কষ্টের কথা আপনার মুখে যা শুনেছি তাই শুনেই আমার এত ভয়। আমার তৃতীয়টা হলো, আমার মৃত্যুর পরে আমার যে কবরটা খোলা হবে, এই কবরের মধ্যে আপনি একটু নাইমে একটু গড়াগড়ি খেয়ে দিবেন। কেন? কয় আপনি আল্লাহর রাসূল, আপনার শরীর যে জমিনে লাগবে ওই জমিনে কোন আজরাইল কোন মুনকির নাকি আসতে পারবে না। তো আল্লাহ রাসূল যদি ওই কবরে একটু গড়াগড়ি খাইলে আর মৃত্যুর যন্ত্রণা, আজরাইলের যন্ত্রণা, কবরের যন্ত্রণা না হয়, তাহলে সেই রাসূলকে ভালোবাসলে কি ওই যন্ত্রণা থেকে আমরা নিস্তার পেতে পারি কিনা? এই জন্যই বলছে যে দেখে আপনার মুজে যা পাগল হলো বিবি খাদিজা, সুফিয়া দিলেন তার জীবন আর যৌবন। ওরে ধন রত্ন যাহা ছিল নবীর চরণে সব ফেটিল, নবীকে বানাইলেন আপন আর আপন। আল্লাহর নবী নূরের নবী রে, আপনি নবী আমার জীবনের জীবন।
দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া পাগল, শৈল মায়ার কতই জ্বালাতন। ওরে দেখিয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া পাগল, শৈল মায়ার কতই জ্বালাতন। হযরত বিল্লাল নবীর প্রেমে এত পাগল হইল যে উমায়ারা তাকে বন্দি করে নিয়ে গেল। উমায়ারা বন্দি করে রথির মধ্যে তাকে চিৎ করে শোয়া তার গলার মধ্যে পাড়া দিয়ে ধরল, ধরে আগুনের টুকরা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়া থোতার মধ্যে আর মাথার মধ্যে চাপ দিয়ে ধরে রাখলো। হযরত বিল্লাল সেই অবস্থায় বলতেছে যে তোমরা আমাকে শহীদ করে ভালো, তাতে আমার কোনো দুঃখ, তাতে আমার কোনো দুঃখ নাই, তোমরা আমাকে কাতল করে ফেলাও, কিন্তু